Hey guys, Assalamualaikum. This is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. বার্থডে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের নিজেদের বার্থডেটা অনেক স্পেশাল এবং এই দিনটা ট্রাই করি আমাদের অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবে সেলিব্রেট করা, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে একটু অন্যভাবে স্পেশালভাবে সেলিব্রেট করা এবং সেই দিন আমরা চেষ্টা করি নিজেকে সবার মধ্যে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার। তো আজকে আমি যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে বার্থডে মেকআপ টিউটোরিয়াল। চেষ্টা করেছি একটা অন্য রকমের মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করার, হোপফুলি তোমাদের ভালো লাগবে। ভিডিওর ডিটেলস আমি বলে দিয়েছি কিভাবে কোন কোন প্রোডাক্ট ইউজ করে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. চলে এসেছি আমার বেয়ার ফেসে এবং অফ ক্যামেরা আমি কিন্তু আমার আইব্রোটাকে আর্ট করে একটু কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। সরাসরি এবার আমার আই মেকআপে চলে যাব। তার জন্য আমি আমার আইলিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব। আই বেসটাকে ক্রিয়েট করার জন্য আমি W7 এর এইচডি কনসিলারটা ইউজ করব। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই টিউটোরিয়ালে এই কনসিলারটা ইউজ করি, কজ এটা ফুল কাভারেজ কনসিলার এবং আমার আইলিডে যেহেতু একটু ডার্ক সার্কেল আছে বা একটু ডার্ক পিগমেন্টেশন আছে, সো এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার পিগমেন্টেশনটাকে কাভার করে। এই একটা কনসিলার দিয়েই কিন্তু আই বেস করা যায়, আন্ডার আইতে ইউজ করা যায়, হাইলাইট করা যায়, সব কিছুই একটা কনসিলার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। তো আমি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই কনসিলারটা কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যে খুব ভালো ব্লেন্ডও হয়ে যায়। সো তোমরা যারা রিজনেবল প্রাইসের ভিতরে একটা খুব সুন্দর ফুল কভারেজ কনসিলার চাচ্ছ, তারা কিন্তু চাইলে W7 এর এই এইচডি কনসিলারটাকে নিজেদের ভ্যানিটিতে অ্যাড করতে পারো। কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ডিরেক্ট আমি আমার আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করব, এটা আমার খুব ফেভারিট একটা আই শ্যাডো প্যালেট, সেটা হচ্ছে বিউটি গ্লাইজের এই কালার বোর্ড আই শ্যাডো প্যালেটটা। আমি এটা দিয়েই আজকে আমি আবার আমার আই লুক ক্রিয়েট করব। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে পার্পেল শেডের যে প্যালেটটা আছে সেখান থেকে আমি এই ডার্ক এই কালারটা আমার লিডে ইউজ করব। এই কালারটা ইউজ করার জন্য যেটা করব, আমি এরকম একটা ছোট পেন্সিল ব্রাশ নিয়ে নিব। তারপর ঠিক ইনার কর্নারে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব অ্যান্ড সেই সাথে আমার চোখের আউটার কর্নারে একটু অ্যাপ্লাই করব। খুব প্রিসাইজলি যে অ্যাপ্লাই করতে হবে এমন কিছু না, জাস্ট লিডটাকে ফাঁকা রেখে, মানে মিডিল অংশটাকে ফাঁকা রেখে ইনার কর্নার আর আউটার কর্নারে অ্যাপ্লাই করব। একসাথে আমি আমার এই চোখেও অ্যাপ্লাই করে নিব। ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে ডার্ক শেডটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এটাকে আমার ক্রিজের উপরের দিকে এইভাবে ব্লেন্ড করে দিই। হালকা হাতে আপওয়ার্ডলি এভাবে ব্লেন্ড করে দিব। আই শ্যাডোটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেটা করব, সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি আরেকটা আই শ্যাডো নিব, সেটা হচ্ছে অরেঞ্জ ভার্সনের। এইখান থেকে আমি এই আই শ্যাডোটা নিব। এটা দিয়ে আমি আমার ক্রিজের উপরে, আমি একদম উপরে লিডে একটু ব্লেন্ড করব। এই কালারটা দিয়ে উপরে যেখানে আমি ওই ডার্ক শ্যাডোটা ব্লেন্ড করছি ঠিক তার উপরেই এটাকে ব্লেন্ড করে দেব। জাস্ট হালকা হাতে একটু ব্লেন্ড করব। যে অরেঞ্জিশ টাইপের আই শ্যাডোটা নিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে আমি আমার লিডের উপরে ব্লেন্ড করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব, সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি একটা শিমারি শেড এখানে অ্যাপ্লাই করব। আমি যে শিমারি শেডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ব্লু প্যালেটের
এই যে সীমানি শেডটা আছে, আমি সীমানি শেডটা দেখো আমার লিডে একটুখানি ফাঁকা রাখছি, ওই ফাঁকা জায়গাটাতে আমি এই সীমানি শেডটা অ্যাপ্লাই করবো। সি দিস পিগমেন্টেশন। সীমানি শেডটাকে খুব সুন্দরভাবে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, আমি একটা ডার্ক শেড দিয়ে আমার আউটার কর্নারটাকে আরেকটু ব্লেন্ড করব। যে কোনো ধরনের ডার্ক শেড তুমি নিতে পারো। আমি প্রথমে যে ডার্ক শেডটা ইউজ করছিলাম, তোমরা চাইলে সেটা নিতে পারো, বা এর থেকে একটু ডার্ক শেড নিতে পারো, বা ব্ল্যাক আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো। তোমরা যে কোনো ধরনের ডার্ক শেড এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু ডার্ক ব্রাউনিশ টাইপের একটা আই শ্যাডো আমার আউটার কর্নারে জাস্ট হালকা একটু ব্লেন্ড করে দিই। ডার্ক শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেলে যেটা করবে সেটা হচ্ছে যে যে কোনো একটা ব্লেন্ডিং ব্রাশ, বা প্রথমে যে ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করেছিলে সেইটা দিয়ে একটু আউটার কর্নারটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। ইনার সাইডের দিকে একটু ব্লেন্ড করে দিবে যাতে কোনো হার্শ লাইন না থাকে, ঠিক আমি যেভাবে করছি। আই লুক করা শেষ। এরপর আমি যেটা করব, আমি আইলাইনার ইউজ করব। তোমরা চাইলে আইলাইনারটা স্কিপ করে যেতে পারো, বাট আমি যে লুকটা করছি এখানে আইলাইনারটা দিলে খুব ভালো দেখা যাবে। আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, আমি একটা লিকুইড গ্লিটার লাইনার টানবো আমার আইলাইনারের উপরে। তোমরা যে কোনো কালারের লিকুইড গ্লিটার এখানে ইউজ করতে পারো। এই লুকের সাথে আমি বলবো যে যদি সিলভার কালারের লিকুইড গ্লিটার তোমাদের কাছে থেকে থাকে বা পিগমেন্ট থেকে থাকে, তাহলে সেই সিলভার কালারের লিকুইড পিগমেন্ট বা লাইনার তোমরা ইউজ করতে পারো। আমার কাছে যেটা আছে আমি সেটা দিচ্ছি। লিকুইড লাইনার অ্যাপ্লাই করে সেই সাথে আমি অফ ক্যামেরাতে আমার ল্যাশটা পরে নিয়েছি। এবার চলে যাব সরাসরি আমার ফেস মেকআপে। ফেস মেকআপের জন্য সবার আগে আমি একটা প্রাইমার ইউজ করব, অ্যান্ড এটা হচ্ছে মেবিলিনের নিউ বেবি পোরস স্কিন এই প্রাইমারটা। তোমরা সবাই ভালো করে জানো যে প্রায় মেকআপ টিউটোরিয়ালে আমি এই প্রাইমারটা ইউজ করি, অ্যান্ড এটা খুবই ভালো। তোমাদের ফেসে যদি কোনো পোরস থাকে ইনস্ট্যান্ট এটা ব্লার করতে খুব হেল্প করে। প্রাইমারটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে অ্যাবজর্ব করে নিলাম। এবার চলে যাব কালার কারেক্টিংয়ে। আমার ফেসের যেসব জায়গায় ডার্ক সার্কেল, ডার্ক স্পট, পিগমেন্টেশন আছে, অ্যান্ড খুব রিসেন্ট অবস্থা আমের কষ লেগে ছিলে গেছে, এগুলোকে হাইড করার জন্য এলেগার প্রোর এই কনসিলারটা অ্যাপ্লাই করব। আমার যেই সব জায়গায় ডার্ক সার্কেল, ডার্ক স্পট, পিগমেন্টেশন আর সানট্যানের দাগ আছে, আমি সেই সব জায়গায় খুব সুন্দরভাবে অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব একটা ফ্ললেস কনসিলার ব্রাশ দিয়ে। কালার কারেক্টারকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাবো ফাউন্ডেশন অ্যাপ্লাই। ফাউন্ডেশনের জন্য আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে W7 এর এইচডি ফাউন্ডেশন। এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি। এটা লাইট টু মিডিয়াম কাভারেজের একটা ফাউন্ডেশন, খুবই ভালো। আর চটজলদি রেডি হওয়ার জন্য একটা লাইট মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন চাও, তারা চাইলে W7 এর এইচডি ফাউন্ডেশনটা ইউজ করতে পারে। এবার আমি একটু ব্লেন্ড করে নিব। তোমরা যদি W7 এর এই ফাউন্ডেশনটা দিয়ে ফুল কভারেজ একটা বেস চাও সেটাও তোমরা করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশনটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু ওই একবারই ইউজ করেছিলাম ফাউন্ডেশন, সেকেন্ড টাইম আমি অ্যাপ্লাই করি নাই।
কারণ আমি এখন যে কনসিলারটা ইউজ করব সেটা ফুল কভারেজ কনসিলার, অ্যান্ড আমি W7 এর ওই এইচডি কনসিলারটা ইউজ করব। দ্যাটস ওয়াই আমি আর কোনোভাবেই ফাউন্ডেশন সেকেন্ড টাইম অ্যাপ্লাই করি নাই। কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম, এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। সবার আগে যেটা করবো, আমরা আন্ডার আইটা আগে ব্লেন্ড করব, দেন বাকি ফেস। কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেটা করব, আমার ফুল ফেসের বেসটাকে একটা লুজ পাউডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। অ্যান্ড ফুল ফেসের বেসটাকে সেট করার জন্য আমি আজকে যে লুজ পাউডারটা ইউজ করবো সেটা হচ্ছে W7 এর বানানা ড্রিম লুজ পাউডার। এটা দিয়ে আজকে আমি আমার বেস সেট করব। যেই সব জায়গাগুলোতে আগে ফেসে ক্রিজ করে সেই সব জায়গাগুলোতে আগে পাউডারটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে, দেন বাকি ফেসে অ্যাপ্লাই করবে। না হলে কিন্তু খুব দ্রুত ক্রিজ হয়ে যায়। লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে বেসটাকে সেট করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফেসে কন্ট্রোলিং করব। কন্ট্রোল করার জন্য আমি টেকনিকের এই কালার ফিক্স প্যালেটটা ইউজ করব। এটা আমার খুব ফেভারিট একটা প্যালেট, কজ এটা একটার মধ্যে কন্ট্রোল প্লাস ব্লাশ দুইটাই আছে। ফেসটাকে একটু সুন্দরভাবে কন্ট্রোল করে নিব। ফেসের সাথে সাথে আমার জ লাইনটাকে একটু কন্ট্রোল করে নিব, সেই সাথে আমার কপাল, নাক, ফেসটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোলিং করে নিয়েছি। এরপর যেটা করব, আমি ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি সেম প্যালেটটা ইউজ করব। প্যালেট থেকে যে পিচি টোনের যে ব্লাশটা আছে, আমি আজকে এই পিচ টোনের ব্লাশটা ইউজ করব। আর পিচ কালারটা আমার খুবই ফেভারিট, যেহেতু আমি একটা সফট কন্ট্রোলিং করছি, তো তার সাথে আমি এই পিচ কালারের ব্লাশটা অ্যাপ্লাই করব। ফেসে ব্লাশ অ্যাপ্লাই করার সাথে সাথে আমি আমার নোজে একটু ব্লাশ অ্যাপ্লাই করবো, অ্যান্ড চিনে একটু ব্লাশ অ্যাপ্লাই করবো, কারণ আমার এইটা খুব পছন্দ। ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এবার যেটা করব, আমার চোখের নিচে একটু মেকআপ বাকি ছিল, সেটা করে নিব, অ্যান্ড সেই সাথে আমার ফেসটাকে একটু বেকিং করব। বেকিং করার জন্য আমি টেকনিকের কালার কারেক্টিং এই লুজ পাউডারটা ইউজ করব। এখন আমি যে কাজটা করব, যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছিলাম আমার আই লুকটা ক্রিয়েট করার জন্য, সেই সেম আই শ্যাডো প্যালেটটাই আমি ইউজ করব, এবং এখান থেকে ফার্স্ট যে ডার্ক শ্যাডোটা আমার ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে অ্যাপ্লাই করছিলাম সেটা, এবং এন্ডে আউটার কর্নারে যে ডার্ক আই শ্যাডোটা অ্যাপ্লাই করছিলাম সেই দুইটাকে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। যে পেন্সিল ব্রাশটা দিয়ে আমি আমার আই শ্যাডো অ্যাপ্লাই করছিলাম প্রথমে, সেই সেম পেন্সিল ব্রাশটা দিয়েই এই দুইটা কালারকে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। আলাদা করে কোনো ব্রাশের দরকার নেই, সেম ব্রাশটা দিয়ে তোমরা করতে পারো, জাস্ট আউটার পার্টে, ইনার পার্টে না। আউটার পার্টে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ব্ল্যাক আই শ্যাডো কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ব্ল্যাক আই শ্যাডোটাও খুব ভালো দেখা যাবে। লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করা শেষ। এবার যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেম দুইটা কালার আবার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে নিয়ে এটাকে একটু মাচ করে দেবো, মানে ব্লেন্ড করে দেবো। মানে যখনই আমি ভিডিও করতে বসবো তখনই আমার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর সাউন্ড। ভোরবেলা ভিডিও করতে বসলেও সাউন্ড, দুপুরবেলা ভর দুপুরে যখন মানুষ খেয়ে দিয়ে রেস্ট করে তখন ভিডিও করতে বসলেও এরকম সাউন্ড, রাতের বেলা বসলেও সাউন্ড, মাঝরাতে বসলেও সাউন্ড। কোনোভাবেই আমি সাউন্ডটাকে ইগনোর করতে পারতেছি। আর যে হারে গরম পড়তেছে আর যেভাবে লোডশেডিং হইতেছে, তাতে আমি এক্সাক্ট কোনো টাইম সিলেক্ট করে ভিডিও শ্যুট করতে পারতেছি না, কারণ
1 ঘন্টা কারেন্ট থাকলে 1.5 ঘন্টা কারেন্ট থাকতেছে না। এটা একটা বিগ ইস্যু আমার ভিডিও শ্যুট করার সময়, যার কারণে ভিডিও শ্যুট করতে গিয়ে আমাকে খুব পেইন পোহাতে হচ্ছে। শুনতে পাচ্ছ মেবি যে পিছনে কিভাবে সাউন্ড হচ্ছে। তো লোয়ার ল্যাশ লাইনের আইশ্যাডোটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম উইথ সাউন্ড। এবার যেটা করব, আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য আমি টেকনিকের মেগালাশ এই মাস্কারাটা ইউজ করব। সবাই আমাকে একটা কথা জিজ্ঞাসা করো যে আমি কেন টেকনিকের এত প্রোডাক্টস ইউজ করি। টেকনিকের এত প্রোডাক্টস ইউজ করার একটাই কারণ যে টেকনিকের প্রোডাক্টসগুলো খুব রিজনেবল এবং খুবই ভালো প্রোডাক্ট, আর আমার মতো স্টুডেন্টের জন্য এগুলো বাজেট ফ্রেন্ডলি। মাস্কারা অ্যাপ্লাই করার ডান। এবার যেটা করব, আমি এখানে হোয়াইট কাজল ইউজ করব। আমি যে হোয়াইট কাজলটা ইউজ করব সেটা হচ্ছে A1M এর একটা হোয়াইট কাজল। তোমরা চাইলে নুড কাজল ইউজ করতে পারো, এটা তোমাদের চয়েসের বিষয়। ওয়াটার লাইনে খুব সুন্দরভাবে হোয়াইট কাজলটা ইউজ করে নিলাম। এবার যেটা করব, আমার ফেসের যে এক্সেস পাউডারটা আছে এটাকে আমি এখন একটা পাউডার ব্রাশের সাহায্যে ডাস্ট আপ করে নিব। এরকম একটা ছোট পাউডার ব্রাশের সাহায্যে আমি এখন এটাকে সুন্দরভাবে ঝেড়ে ফেলবো, ঝাড়ু দেওয়ার মতো করে খুব সুন্দরভাবে এক্সেস পাউডারটাকে ঝেড়ে ফেলবো। সি দ্য হাইলাইট। এক্সেস পাউডারটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। এরপর যেটা বাকি সেটা হচ্ছে হাইলাইট করা। আমি এবার আমার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করব। অ্যান্ড হাইলাইট করার জন্য টেকনিকের মেগাগুলোর যে ওয়ার্ম ভার্সনের হাইলাইটারটা আছে এটা ইউজ করব। এখান থেকে আমি নিচের যে দুইটা হাইলাইটার কালার আছে এই দুইটা ইউজ করবো আজকে আমার ফেসের হাই পয়েন্টগুলোতে। খুব সুন্দরভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। সেই সাথে নাকের উপর একটু দিয়ে নেব। এবার চিনে একটু অ্যাপ্লাই করবো হাইলাইটার। ফেসটাকে হাইলাইটিং করার সাথে সাথে যেটা করব, আমি আমার চোখের আইব্রো বোনে এবং ইনার কর্নারে একটু হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি সেম দুটা কালারই আমার আইব্রো বোনে ইউজ করব, যে দুটো আমার ফেসে ইউজ করেছি। খুব লাইটলি ইউজ করব। হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার ওভারঅল মেকআপও শেষ। এখন যেটা বাকি আছে শুধু সেটা হচ্ছে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আজকে আমি দুইটা নুড কালার লিপস্টিক মিক্স করে এখানে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এখানে রেড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের চয়েসে থাকবে। আমি এখানে দুইটা নুড লিপস্টিক মিক্স করে অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করা ডান, সেই সাথে আমার ওভারঅল মেকআপ লুকও ডান। অ্যান্ড তোমরা আমার ওভারঅল মেকআপ লুক দেখতেই পাচ্ছ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে জানাবে এরপর তোমরা কী ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও। সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফিজ।